এই কথা কষ্ট কথা। ভাই আমরা আসলাম না ভাই, যুব আপনারা তো গান দিছি ভাই। তুই কথা কষ্ট কেমনে কথাটা কইল? ভাই আমাদেরকে কে মনে হয় আমি নিরাপদে মারতে পারবো? এটা তো স্যার জলের মতো স্বচ্ছ স্যার, এটাকে আর খুইলাও কইতে হয়? জলের মতো স্বচ্ছ কইরা আমার একটু কইয়া দাও তো যে আসলে কারা এই কামগুলো ঘটাইছে। এটা তো কম যাব না স্যার, কিছু বিষয় একটু সিক্রেট রাখতে হয় স্যার, এটা ঝামেলা আছে না এটা স্যার। তোর এই সিক্রেসির উপর আমার গোড়া কিরমি ছাড়, তুই চপ করে উল্টা কথা অ্যান্সার কিন্তু দিতেছ। জিগাইছি কোথায় কই, তুই কবি আমি জানি না, তুই কোনোটাই কইলি না, আমারে খুঁজতে কইতাছ। আচ্ছা ঠিক আছে, এত কোনো কথা নাই, কোথায় নাই রুমে, তুই এখানে আছিস শুইয়া, ঘর দেখা রাখছিস তুই খুইল্লা, এটা কোনো কথা? ওখানে পুলিশের আছে, আমাদের মধ্যে কিচ্ছু হয় না, আমরা চলে আসছিলাম। বাট তুই এসব কিভাবে জানলি? কেমনি কি হইলো কত? আরে জানি না, আমি রুমে ঢুকছি দেখছি এদিকে কি জানি করতেছিল। এই বিকাউজের বাচ্চা, হ্যাঁ তুই কি করছিস আমার দুধুর সাথে? ওর পেটটি বক্সিং দিতেছে। প্যাকটিভ অক্সিজেন দেয় সে। এটাই তো, তাই না? আমি তো আর্টস স্টুডেন্ট। তুই আমার দুধুর সাথে যদি না করস তাহলে এমনি করে পড়াতাই হয়। তুই ওরে কিছু খাওয়াইছিস, কি খাওয়াইছিস? বিশ্বাস কর আমি ওরে কিচ্ছু খাই না। আমি কেন ওরে খাবো? কি আমার শত্রু কো? তাহলে শুকাইছিস, কিছু শুকাইছিস? না আমি কিচ্ছু শুকাই না ভাই, বিশ্বাস আমি কিচ্ছু শুকাই নি। এই যে এই কালা শরীরের ভিতরে কেমনি করে তখন রাস্তার কুত্তা মুত্তা মনে কামড়াইছে। এই রাস্তার কুত্তা না, ঘরের ভিতরে যে কুত্তাটা আছে না, মনে হচ্ছে ওইটাই কামড়াইছে। শোন, তোর বালায় বালায় কইতাছি, ওরা যদি কোনো কিছু করে, যদি কোনো মার্ডার মামলা অথবা কোনো কিছু মামলা টামলা খাস, আমি আরো আইনগত ভাবে তোর সাপোর্ট দেবো। তুই জাস্ট শিকারটা এখন তুই কি করছিস চল ভাবে। মানে আমি তো কিছু করি নাই, বিশ্বাস আমি আসলে কিছু করি না ওরে। করস নাই না? না। আমি করি। আমার সারমু না, একদম সারমু না। আছে কয়েকটা চম চুরের না পড়তেছে ভাই, ছেড়ে দে ছেড়ে দে। আজকে সিনিয়র দেখেছি না, আমি সব চুল চিড়ালাম, ভাই, বিশ্বাস- একদম টাক বানাইলাম আমি তো। আমার চুলের গোসল আমি কিচ্ছু করি না, তুই চুল ছাড় রে ভাই, ছাড়। ছাড়, আবার চুলমুল পড়ে গেলে তোর মতন লাগবে, দাড়িওয়ালা ভিন্ডি তুলতে দেখতে চায় না। আর চুলের কসম যেহেতু কাটছে, তাহলে নিশ্চয়ই তারপরও তোর উপরে আমার ডাউট আছে। সে একটা চোরের মতনই, বুঝছস? কামটা কে করলো এটা পরে বাইর করে, বুঝছস? আগে ওর হসপিটাল নিতে হইব। চলো চলো, hospital চলো। এই, দাঁড়া হসপিটাল লয়ে যাওয়ার আগে সিদ্দিক রে কর, একটু কর্তৃপক্ষ রে তো জানানো দরকার আছে। হোস্টেলের ব্যাপার স্যাপার না, বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। ভালো কথা বলছে, সিদ্দিক রে জানানো উচিত। কোনো ঝামেলা হইলে এই যে যাতে পাশে এটাও জানাইতে হবে কি করতেছিল। তোরা যাই সিদ্দিককে জানা তোরা। আয় সিদ্দিক রে জানাই। এরপরে যদি অক্সিজেন দেয় তোর মারমু আমি দিস। না 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 রাখি না, আমি কিল্লে করে রাখছি আমার দিব মায়ের হয় এ বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। হোস্টেলটা কি সম্মেলন হইব? ও মাই গড স্যার, আপনি সব রকম আপডেট রাখেন। রাখতে হয়। সম্মেলনে পোলাপান লাগবো না? জি স্যার, পোলাবাইন তো লাগবে, আমার পোলাবাইন লাগবে, আপনি আমাকে পোলাবাইন দিবেন, যত কমিশন লাগে আমি আপনাকে দিয়ে দেব। এবার কমিশন হইব। কমিশন হইব না মানে তাহলে কিসে হইব স্যার? আমি ভাবছি তুই আর বিল্লু এই দুইজনের মধ্যে নিলাম আয়োজন করবো। নিলামে যে সর্বোচ্চ বেশি টাকা দিয়ে নিলাম জিতবে সে সমস্ত পোলাপান পাবে।
দূর স্যার, আপনি এগুলো কি করেন? নিলাম টিলাম হইবো মানে? হ্যাঁ, আমি এই হোস্টেলে স্ট্যান্ড করতেছি স্যার। পোলাপাইন যত লাগবো আপনি আমার দিবেন, আমি আপনার বিনিময়ে কমিশন দেবো। এইসব নিলাম মিলামের মধ্যে আমি নাই স্যার। এই ব্যাপারে কোনো নেগোসিয়েশন হবে না। হ্যাঁ, আমি ওপিনিয়ন শুনতে তোকে এখানে ডাকিনি, আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য রাখছি। আমি যা বলবো সেটাই হবে। আপনি রাগ করতেছেন কেন স্যার? আমি তো বুঝতেছি না। রাগ করবো না, রাগ করবো না। হ্যাঁ, রাগ করবো না। বুঝতে পারছি স্যার, আপনার মুড ঠিক নাই, অনেক গরম, মাথাটা গরম, মনটা নরম। আপনি যা বলবেন স্যার, আপনি ডাইনে বললে ডাইনে, বামে বললে বামে, যেটা বলবেন ওইটাই স্যার। নিলাম কবে বলেন? হুট করে ডাকবো, আগের থেকে ডেট জানাবো না। আগের থেকে ডেট জানালে তুই আর বিল্লু একজন আরেকজনকে মারার প্রিপারেশন নিবি। এটাও আপনি জানেন? আপনি তো স্যার এটা আমি জানি, কারণ আমি তোদের টিচার মান্য স্যার। জি স্যার। নীরবের খবর কি? নীরব এখন ভালো আছে স্যার। শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ, কি কথা স্যার? নিলামের বিট শুরু করবো 50,000 টাকা দিয়ে। কি করবো? 50,000 টাকা আপনি বুঝেন স্যার? হ্যাঁ, ঠিক আছে, আমরা 50,000 টাকা আপনার দিতাম, এমনিই দিতাম না। আপনি 50,000 টাকা শুরু করবেন মানে কি লেভেলের ধান্দাটা আপনি করতেছেন? আপনি বুঝতেছেন? স্টার্টিংয়ে 50,000 দিয়ে তুই বুঝছিস ঠিকই, এবার এটা হচ্ছে গদির ক্ষমতা। চেয়ারে বসলে ইচ্ছা মতো কাম সামা দেয়। কিন্তু স্যার আপনি এত টাকা দিয়ে কী করবেন? আপনার তো মোটামুটি এক কবরের কাছে স্যার। এত টাকা দিয়ে কি করবো এটা তুই করতেছিস? তুই দিনের পর দিন আদুভাই হয়ে থাকতেছিস, তুই বুঝোস না টাকা দিয়ে কি হয়? জি স্যার, সব কিছু বুঝি স্যার। তাহলে আমি যাই নাকি স্যার? হ্যাঁ, যা, বিটের কথাটা মনে রাখিস। কিসের কথা স্যার? বিট 50,000 তুই। হ্যাঁ হ্যাঁ, ওটা মনে থাকবে। যাবো স্যার। একই কথা বারবার কইতেছিস, করো যা। আমি কি বাইন্দা রাখছি না ধরে রাখছি? যা। জি স্যার, বিটের কথাটা মনে রাখিস। মনে আছে স্যার। তাহলে যাই স্যার। বৃষ্টি পড়তেছে মামা, কথাটা ঘরে গিয়ে কোন দরকার, বাট আমার ইম্পর্টেন্ট মনে হলো তাই তোরা এদিকেই বলি। এই যে ডাক্তারে যে দেখাইলাম, কই দিতে পারলো না দুধুর কি হয়েছে? এডমিট পর্যন্ত করে নাই, তুই বুঝতেছস? আচ্ছা, প্যারালাইজড হয়ে গেল নি? রিয়ালাইজ কি যে কস, আমার মনে হইতেছে কি এই যে রত্নার সাথে যে কাহিনী হয়েছে না, রত্নার শোকে ওই কিছু খাইছে, খায় এই অবস্থা হয়েছে। রত্নার সঙ্গে কিছু খাইছে? আমার তো মনে হয় আমাকে বিগ হাউসে কোনো আকাম করছে এদিকে। বিগ হাউসের বাচ্চা খাওয়াইছে, আর আমরা দুদূরে বিগ হাউসের কাছে রাখ খাইছি, তার মানে শিয়ালের কাছে মুরগি দিয়েছি। ওটা শিয়াল, কুত্তার কাছে দিয়ে আইছি আমরা আমাকে মুরগিরে। ওইটা তো কুত্তা, আমরা যেরকম ভাবে চিন্তা করতেছি কুত্তা কিন্তু সেই লেভেলের খারাপ। আরে যা, এত খারাপ না, আলা একটু জলহস্তি টাইপ আছে, কিন্তু এই স্টারটা একটু জুম দিয়া দেখিও কিন্তু জলহস্তির মতন দেখতে। কি রে মামা, দুদুর কি হইছে রে? ওরে বাপ রে বাপ, কত তাড়াতাড়ি চলে আইছে 5G স্পিডে। এতক্ষণে আইছস না? আমি প্রথম এই গণনা শোনার পরে আমি দুদুর রুমে গেছি, দুদুরে দেখছি, একজন দেখলাম দুদুর রুমে ওরা দেখে যেতেছে। আচ্ছা, তোর ফাইনালি টাইম হইছে, তোর নতুন সঙ্গ ছাইরা আমার কাছে আবার টাইম হইছে। শোন, তুই যে কোনো সঙ্গতে যোগ দে, কোনো সমস্যা নেই, বাট এই যে বন্ধু বান্ধবটি যা আছে এদিক থেকে বেশি দূরে যাইস না। ব্যস্ততার কারণে রে, নাইলে টাইম কিল্লিগা না দিমু আমি কো। বাহ, আমাকে শ্যাম্পু মাস্ক, শ্যাম্পু জাকার বাগটা আসছে আমাদের। বিজি থাকে, ব্যস্ত থাকে বাবা রে। পুরি আমার জাকার বাকরে, হাতে তার একটুও সময় নাই, তারপরও সময় নিয়ে বন্ধুরে দেখতে আইছে। ভালো, ধন্যবাদ, ভাল লাগছে আমার কাছে। হ্যাঁ, এই জিনিসটা আমারও ভালো লাগছে। হ্যাঁ বুঝছি, আসলে কি দুদুর কি হইছে রে? বিস্তারিত জানবি, ওর কি হইছে এটা তো বেটা ডাক্তারও কইতে পারে না। আমার তো মনে হয় তোরা দেওয়ার উচিত ছিল। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। আমার মনে হয় ওই হাই লেভেলের একটা পিনিক করছে, বুঝছস? মানে সেই লেভেলের নেশা করে লেছে, এর লেগে ওই আর কি অজ্ঞান হয়ে গেছে এরকম। ঠিক কথা বলছিস, কিন্তু বন্ধু আমাকে বন্ধুকে দেখতে এত বেশি নেশাখোর যে আমরা যেটা ভাবলাম ওইটাই ভাবলো। ওই কেমন কথা শুনছে? পলায় শুনছি না, এই মাইক্রোফোন আছে মনে হয়, বুঝছস? আচ্ছা হন, ওর যদি কোনো সমস্যা হয় মানে ওর আপডেটটা আমার দিস, ঠিক আছে? নাসির ভাইয়ের আবার কিছু পোলাবেন আছে, এলাকা বাক মুখ করে দিতে হইব, তো ওরা আমার বুঝতে অনেক লেগে গেস্ট রুমে মনে করে বহায় রাখছি, ওদিকে যেতে হইব। বাবা, ভাইয়া এখন নাসিরের সিনিয়র ভাইস চামচা হয়ে গেছে, বুঝো নাই? জানতা না রে, এটা পলিটিক্স, বুঝছস? না চাইতেও করতে হয় বাবা।
নেতা হয়ে গেছে দেখছো? করে না দেন কথাও কেন কিরে দুদু অন্য সময় মুখ দেখ কই ফুটে এখন কথা কস না কে কিরে বাবা তোর কি মন চায় ওনার গারাবি? মনটা চাইতেছে আচ্ছা খারাপ, আমি এক কাজ করি, আমি একটু সামনে একটু দেখি যে কেউ আছে কিনা। তুই তোর মনে ইচ্ছা মতো কি কর, কইসা চটকনা দেব আয় খারাপ। জানবস হ্যাঁ শুরু কর, শুরু কর। দাঁড়া আগে তো জামার টাইনা দিয়ে নি নালে পারবে এই এই হ্যাঁ কইছিলাম না আমাকে দিন আইবো কইছিলাম আমাকে দিন আই পড়ছে দেখ আমাকে দিন আই পড়ছে কি তুই কি মাসাজ কর, জোরে দে। জোরে দিতেছি বস দেখেন আমি কি করি এখন ওর টেম্পো চালামো বস আরে বাবা তুই তো মানে রে তুই কঠিন। বস দেখছেনটা কি শুরু হবে এখন আমারে কইছিলেন না জামু পুঙ্গি 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 বস আপনি দাঁড়ায় দাঁড়ায় আসতেছেন কে আই এম জয়েন করেন ঘরানো রে না আমি আমার মতো ইচ্ছা মতো চিল করে লইছি ওর লগে। তুই চিল করতে থাকবে, তুই মজা কর। বস এই সময় যদি আরাফাত থাকতো না হেভি হইতো আরে তুই তো কল দিছিলাম, ওই কিছু ফ্যামিলি প্রোগ্রাম আছে তো इसमें तेरा घाटा मेरे कुछ नहीं जाता, মারতে থাক তুই। মিস করলো রে আরাফাত তুই মিস করলি বস দাঁড়ান দেখছেন কি এমন যাইতেছে খেলা এই কি রে স্যান্ডেল আতলে সুস্কে এটা নাকের সামনে ধরলে বস মির্কি ব্যারাম থেকে শুরু করে শরীরে যত ব্যারাম আছে সব ব্যারাম যাবে চিকিৎসা মজা করা 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 এই দৃশ্যটার পামু না, একটা ছবি দিলে সুন্দর মতন। বস বস সুন্দর করে দিল তুই করো ওর পোস্ট লগা একটা, এই দৃশ্য তো ওরা পামু না। থ্যাংক ইউ বস সুন্দর করে দিলেন এই জুতাইছে জুতাইছে আইছে মানে এই যে দেন এই আমার সব আরে তোর কি বসলা এই করা করা আপনারা কি দেখছেন নি তুই কি দেখছিস ভাই এটা কত? টিটু এর ভূত আর কি কি দেখছো সত্যি করে গো আর কিছু দেওয়াস নাই তো ভাই, তুই শিওর? সব মিলে কয়জন মরছে আমি তো একজনই দেখছি শিওর ওই টিটুর বুদ্রি দেখছিস তো? কসম কাট। রাই তো গেছে না রাত হয়ে গেছে, দিনের পর তো রাত হয় অটোমেটিকলি আসান প্রত্যয় কই আসান প্রত্যয় যে তুই অসুস্থ হয়ে গেছিস না, তোর লগে হাসপাতালে গেছিল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে 2-3 ঘন্টা পর সুস্থ না হলে অন্য তো চিকিৎসা দিতে হইব। এলে তোর বাসায় লইছে, তোর বাপ মারা ফোন টোন দিব, তোর খুব প্যারা খাইতেছিল। তাতে দেখা তোর খুঁজতেছে পাগলের মতো যাতা কিন্তু ভাই খারাপ, হ্যাঁ ভূত ছাড়া কিছু দেওয়াস নাই? সত্যি যাতে জুতা একটু লিয়ে জানো আমি তো বেড়া ডরে মরে শেষ ভাই কোনো মতে যদি বুঝতে পারতো দুদু আমরা কিন্তু চাপে পড়ে যেতাম ভাই চাপে পড়তাম। ওই ইচ্ছা মতো যে কেলাই তো ওইটি পিছালাই তো আমরে। যাক বস আমরা বাইচে গেছি কিন্তু বস ছবিটা কিন্তু দিয়েন তুমি ছবি চাও, ছবি তুমি পাইবা না। টির দাও ছবি বাদালে। এমন করেন কে বস আমি কইছি ট্রিট দেবো না দেবো ট্রিট ছবিটা দেন তুমি না ছবি পাইতা না। নো নো ছবি বানা। এমন করতেছেন কেন বস দেন না ছবিটা তুমি তোমার ছবি তোমার মাইন্ডসেট দেখা দিয়া তোমার কাম চলবো নাকি তাহলে? বস আমি কি সে বোকা ছিলেন নাকি হ্যাঁ ছবিটা আপনি আমার দিবেন এটা আমার কাছে থাকবো কোথাও লিক হবে না প্লিজ বস বাট যা তুই পড়াতে দিয়ে দিবি, পড়াতে বাস খামো আমি। দিমু না বস আপনি দেন না ছবিটা যা করে ছবিটা দিব না আমি, তুই কিন্তু কার দায় পারবি না। না না আমি তো জানি আমি তো বুঝছি আপনি আমার কেলে ছবিটা দিতে চাইতেছিলেন না উচ্চতে লেঙ্গাইনি না। আচ্ছা ঠিক আছে যা, তোরা খালি তোরই দিব মনে মেসেঞ্জার অন করি ছবি পেয়ে যাবি। থ্যাংক ইউ বস কি কার দাবি আর আপনার মোবাইল দিয়ে দেখি ছবিটা আমার তো দাও না।
ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুই কি আসলে টুটু বেড়ে দেখছিস? 100% ডেলিভারি দেখছি। কিন্তু টিটু ভাইয়ের মতন একজন মানুষ ভূত হয়ে ফেরত আসবো কেন? এটা তো লজিকই হইতেছে না। এটাই তো কথা দুদু, টিটু ভাইয়ের মতো এত ভালো মানুষ, সহজ সরল মানুষ ভূত হবে এটা কোনো কথা? তুই বোঝ, টিটু ভাই কিন্তু আক্ষেপ নিয়ে মারা গেছে। পৃথিবীতে সব মানুষ আক্ষেপ লয়ে মরা যায়। আরে কি একটু বুঝাবি? তুই একটু বুঝার চেষ্টা কর ভাই, বুঝা আরে। বুঝাইতেছি, শোন, তুই হ্যালুসিনেশনে আছিস, তুই হ্যালুসিনেশনে আছিস, তুই ঘুমাস না তো ঠিক মতন, চোখটা একটু ঘোলা ঘোলা থাকে তো, তো হ্যালুসিনেট করতে থাকো সব কিছু বন্ধু। আমি কোনো কিছু হ্যালোসিনেট করতেছি না। তুই আমার এই বুঝটা দিস না ভাই, আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি। কি আমার আয় গল্প হয় না? শোন, চোখ দিয়া যাই দেখি আমরা তাই বিশ্বাস করতে হয় না। ইলিউশন, ডিউলেশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলোর মধ্যে সায়েন্টিফিক লজিকও আছে, তোরা বুঝাই। শোন, হ্যাঁ থাম না, আমি সব বুঝি ভাইয়া, এই অবুঝ না, আমি নিজের চোখে দেখছি, বললাম তো। আচ্ছা যাই হোক, তুই যদি ভূত দেখে এলাইছিস, তুই যে এখন সুস্থ আছিস, আল্লাহ তোকে সুস্থ রাখছিস, তুই শুকরিয়া কর। একদম কারেক্ট কথা কইছিস প্রত্যয় দুদু রে। হ্যাঁ দুদু, তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, বুঝছিস? ঠিক আছে। বুঝেই না। আমি কিছু বুঝতেও না জীবনে, আমি যেটা ভাবে ওইটা লেখো। কি হয়েছে? কি দোস তুই? প্রত্যয়, আজান, লুকিন, তোরা পলাই যাচ্ছিস না কেন? কি দেখছিস তুই তোরা এই আমার চোখের সামনে দেখ। চোখের সামনে? আরে এইখানে এইখানে। চোখে কি হয়েছে মামা? তোরা পাগলা রে। কি হইছে ওর? মামা আমি মাথা তোকে কি বলি। নষ্ট হয়ে গেছে? আমি বুঝছি জিনিসটা, ওই বুঝছোস, রত্নার কষ্টে পুরাপুরি পাগল গেছে। আর বন্ধু ঠিক হইতে পারে না, ও এখনো ওরা ভাই ভাই বাড়াইতে ঘুমাইতে পারে না, তো ঘুমাইতে পারে না, তো এর জন্য হ্যালুসিনেট করে বসে বসে। এতক্ষণে আমি বুঝতে পারছি এই ভালোবাসার কারণে এই পাগল হয়েছে না। ভালোবাসার কারণে তো সব মুরগিরা পাগল হয় রে, আমাদের বন্ধুটা পাগল হয়ে গেল। ঠিক আছে চল রুমে যাই। আচ্ছা উল্টা পাল্টা কিছু করে ভাই? ভাই চল ভাই, তাড়াতাড়ি চল ভাই, ওর পিছে যাইতেই হবে, তাড়াতাড়ি চল। কিরে দুদু, তোর কি শরীর এখন ভালো হয়েছে, সুস্থ হয়েছস? ভাই বাগেন জলদি ভাই, হোস্টেলে আর থাকুন যেত না ভাই। আরে বেটা তারা কি কই যাস তুই এত রাতে? ভাই আমি জান বাঁচিয়ে দেবো ভাই, আমি হোস্টেলে থাকুম না ভাই। দাঁড়া দাঁড়া, তুই কই যাবি? তোর যাইতে দিব আমি? কি কস? এটা অসম্ভব বিষয়। ভাই আমার জীবনটা আমার ভিক্ষা দিয়ে দেন ভাই, আমি যাই ভাই, আমার ডর করে অনেক ভাই। আরে বাবা দাঁড়া, তুই কই যাবি? অনেক অবস্থার মধ্যে গেলে পরে এটা কিছু হইলে দায়িত্ব নিব কেটা? দায়িত্ব ভাই, আপনার কিছু হয়ে গেলে কে দায়িত্ব নিব? আপনার পরিবার আপনার ছাড়া কেমনে বাঁচবো ভাই? চলেন দুজন এক লগে যাই গা। কি হয়েছে আমার কত কি কাহিনী ডেকে আমার বুঝা? টিটু ভাইয়ের ভূত পুরা হোস্টেলের জায়গায় জায়গায় বাইরে বেড়াইতেছে। জেন দাদাকে হেন্দা টিটু ভাই সান্সের উপরে, বাথরুমের কমোডের ভিতরে, কমোডের পিছনে, সব জায়গায়। দা বিচ্ছা দাদা, ভালো ভালো করতেছি বিচ্ছা দাদা। আমি যাই গা ভাই। আরে বেটা কথা কানে ঢুকে না নাকি? সিদ্দিক চুপ, আমার জান বাঁচিয়ে দিব, আমি যাবো। আসুক একবার বদমাইশটা কালকে, তারপর দেখিস ও কি করে। মেধা, আমি আর কেয়া মিলে ওকে ইচ্ছা মতো সাইজ করবো। তোরা কি করবি জানি না, তবে আমি কি করব এটা তোরা দেখবি কালকে। শোন, আমি না অনেক শান্তিপ্রিয় একজন মানুষ, কিন্তু এই ফার্স্ট আমি অশান্তির পথ বেছে নিয়েছি। আর কালকে যেটা হবে জাস্ট ওয়েট ওয়াচ। বিচ্ছা দাদা, বিচ্ছা যা দাদা। দিতেন না তো? বিচ্ছা যা। দিতেন না তো? না দিবেন না? না দিতেন না? এই সিদ্দিকা,
বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ।